নমস্কার। আমাদের প্রধান ধর্মগ্রন্থ হচ্ছে বেদ। বেদের অর্থ হচ্ছে জ্ঞান। আমরা যে জ্ঞানই অর্জন করি না কেন তা সবই বেদের অংশ। যদিও আমরা যারা বদ্ধ জীব, আমাদের পক্ষে বেদের সম্পূর্ণ জ্ঞান বুঝে ওঠা, উপলব্ধি করা কিংবা হৃদয়ঙ্গম করা সম্ভব না। জীব দুই ধরনের, বদ্ধ জীব এবং মুক্ত জীব। এই জড়জগতে যত ধরনের জীব আছে তারা প্রত্যেকেই হচ্ছে বদ্ধ জীব। এই বদ্ধ জীব যেহেতু চারটি ত্রুটির দ্বারা আবদ্ধ, যার মধ্যে প্রথমটি হচ্ছে ভ্রম, অর্থাৎ ভুল করার প্রবণতা। প্রত্যেকটি জীবেরই ভুল করার প্রবণতা রয়েছে। আমরা যদি মানুষ হিসেবে দেখি, প্রত্যেকটি মানুষই ভুল করে। এই কারণে একটা কথা খুব প্রচলিত যে মানুষ মাত্রই ভুল করে। যেহেতু মানুষ মাত্রই ভুল করে, মানুষের ভুল করার প্রবণতা রয়েছে, তাই এই ভুল করার প্রবণতার দ্বারা আমরা কখনো সঠিকভাবে সব জ্ঞান অর্জনও করতে পারি না এবং অন্যকে জ্ঞান দানও করতে পারি না। এরপরে হচ্ছে প্রমাদ। প্রমাদ মানে হচ্ছে মায়ার দ্বারা আবদ্ধ হওয়া। আমরা প্রত্যেকেই কোনো না কোনো ভাবে মায়ার দাসত্ব করছি, মায়ার দ্বারা আবদ্ধ রয়েছি। এখন অনেকে প্রশ্ন করতে পারে যে সেটা কিভাবে। এই মায়ার দ্বারা আবদ্ধ হওয়ার খুব সহজ একটা উদাহরণ হচ্ছে, আমরা আমাদের পরিচয়টাকে দেহগত দিক থেকেই চিন্তা করি। কাউকে যদি প্রশ্ন করা হয় আপনার নাম কি, আপনার পরিচয় কি, সে তার দেহগত নাম, অর্থাৎ আমি অমুক, আমার বাবার নাম অমুক, আমি অমুক জায়গায় থাকি, আমি অমুক পড়াশোনা করেছি। প্রত্যেকটি তার পরিচয়ের যে অংশগুলো সবগুলোই হচ্ছে দেহগত। কিন্তু বাস্তব স্বরূপে আমরা কেউই এই দেহ নই। আমরা যেমন পুরাতন কাপড় পরিত্যাগ করে নতুন কাপড় ধারণ করি, ঠিক তেমনি ভাবে আত্মা পুরাতন দেহ পরিত্যাগ করে নতুন দেহ ধারণ করে। আর বাস্তব স্বরূপে আমরা হচ্ছি ভগবানের নিত্য অবিচ্ছেদ্য অংশ আত্মা। কিন্তু এই মায়ার প্রভাবে, মায়ার দ্বারা আবদ্ধ হওয়ার কারণে আমরা প্রত্যেকে সেই স্বরূপ অর্থাৎ আমাদের বাস্তব স্বরূপকে ভুলে গিয়ে দেহগত পরিচয়ে আবদ্ধ হয়ে রয়েছে। আর একেই বলা হয় প্রমাদ বা মায়ার দ্বারা আবদ্ধ হয়ে থাকা। এরপরে হচ্ছে প্রতারণা। আমরা প্রত্যেকেই কোনো না কোনো ভাবে অন্যকে প্রতারণা করতে চাই, বা আমরা প্রতারণা করার যে একটা প্রবণতা তার দ্বারা সর্বদা পরিচালিত হই। আমরা একে অন্যকে ছোট পরিসরে হোক কিংবা বড় পরিসরে হোক, একে অন্যকে প্রতারণা করি। অনেকে নিজে মূর্খ, কিন্তু সে অন্যের সামনে এমন ভাবে নিজেকে জাহির করে যেন সে মহাজ্ঞানী। কলা এবং শিল্পের ক্ষেত্রে আমরা এমন অনেক ব্যক্তিকে দেখতে পাই যারা শিল্প এবং কলা কিছুই বোঝে না, কিন্তু নিজেদেরকে শিল্পী হিসেবে দাবি করে। আর এই দাবি করার মাধ্যমে তারা অন্যদেরকে প্রতারণা করে। তাই আমাদের প্রত্যেকের মাঝে ছোট পরিসরে হোক কিংবা বড় পরিসরে হোক প্রতারণা করার প্রবণতা রয়েছে। আর সর্বশেষে হচ্ছে আমরা প্রত্যেকে ত্রুটিপূর্ণ ইন্দ্রিয়ের দ্বারা সীমাবদ্ধ। অনেক সময় নাস্তিকেরা আমাদেরকে প্রশ্ন করে যে আপনারা কেন ভগবানকে মানেন। তখন আমরা বলি যে আমরা ভগবানকে মানি কারণ আমরা ভগবানকে প্রত্যক্ষ করি। তখন তারা বলে কোথায় আপনারা ভগবানকে প্রত্যক্ষ করেন, আমাদেরকেও একটু দেখান। কিন্তু আসলেই কি আমরা সবকিছু দেখতে পারি? আমরা গভীর অন্ধকার রাতে নিজেদের হাতগুলোকেই কিন্তু ঠিকভাবে দেখতে পাই না, কারণ সেই গভীর অন্ধকার রাতে আমাদের দৃষ্টি শক্তির যে ইন্দ্রিয়, সেই চক্ষুই তার নিজের কাজটা ঠিকভাবে করতে পারে না, কারণ তার একটা সীমাবদ্ধতা রয়েছে। সে আলো ব্যতীত কোনো কিছুই দর্শন করতে পারে না। তাই আমরা প্রত্যেকটা ইন্দ্রিয়ের দ্বারা যে কাজকর্মগুলো করি তা প্রত্যেকটা কাজই হচ্ছে সীমাবদ্ধ কাজ। যে ইন্দ্রিয় দিয়ে আমরা যে কাজগুলো করি সেই কাজগুলো ততক্ষণই করা সম্ভব যতক্ষণ পর্যন্ত ইন্দ্রিয়ের সেই পরিস্থিতিগুলো অনুকূলে থাকে। যদি পরিস্থিতি প্রতিকূল হয় তাহলে আমরা কোনো ইন্দ্রিয় দ্বারা সেই কাজগুলোকে আর করতে পারি না। অর্থাৎ আমরা প্রত্যেকেই আমাদের ইন্দ্রিয়ের সীমাবদ্ধতার দ্বারা আবদ্ধ। আর এই চারটি কারণেই আমরা না তো নিজেরা সম্পূর্ণ জ্ঞান আহরণ করতে পারি, উপলব্ধি করতে পারি, হৃদয়ঙ্গম করতে পারি, আর না তো কাউকে আমরা পূর্ণ জ্ঞান প্রদান করতে পারি। যার কারণে আমাদেরকে বেদের শরণাপন্ন হতে হয়। আর এই বেদ কোনো উপলব্ধি বা অভিজ্ঞতা লব্ধ জ্ঞান নয়। এই জ্ঞান স্বয়ং পরমেশ্বর ভগবানের কাছ থেকে এসেছে। সৃষ্টির শুরুতে পরমেশ্বর ভগবান এই জ্ঞান সৃষ্টিকর্তা ব্রহ্মাকে প্রদান করেছিলেন। এরপরে ব্রহ্মা তার সন্তান এবং তার শিষ্যদের মধ্যে এই জ্ঞান বিতরণ করেন এবং পরবর্তীতে গুরু শিষ্য পরম্পরা ধারায় এই জ্ঞান প্রবাহিত হয়ে আসছে।
যেভাবে এই জ্ঞান আছে আমাদেরকে সেইভাবেই এই জ্ঞান গ্রহণ করতে হয়। এর সঙ্গে কোনো সংযোগ বা বিয়োগ করা কখনোই উচিত না। আর তাই বেদকে আমাদের প্রধান ধর্মগ্রন্থ বলা হয়, কারণ এই জ্ঞান কোনো অভিজ্ঞতালব্ধ জ্ঞান না, যেটা আমি প্রথমেই বললাম। এই জ্ঞান স্বয়ং পরমেশ্বর ভগবান থেকেই এসেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।